আজকে একটা ভিডিও না বানালেই হচ্ছে না আবির উপরে। এই যে আবিও কিনেছিলাম, আগের ভিডিও তো অবশ্যই দেখেছেন, না দেখলেও আপনি দেখে আসবেন আমার চ্যানেলে। এইটা কিনেছিলাম একবারে এরকম, মানে কোনো সবুজ ছিল না আর কি। এখন সুন্দর ড্যাম দিয়েছে, এই দেখেন। আবিও ফ্রুট আমি যতটুকু বের করেছি যে সারা বছর হয়, তো সারা বছর হয়, সেই জন্য আমি খুবই খুশি আবির উপরে। তো ও তো বললো যে এটা 3 বছর বয়সী, এটা মানে কলপ থেকে করা। ছোট একটা পটে ছিল, দেখুন। আমি ওই ছোট পটের সাইজটা ছিল মানে এটা বড়, এটা মানে উচ্চা মনে হয় এতটুকু, আর চওড়া ছিল এই ধরনের সাইজ। এটা একটু বড় ছিল। তারপরে এটাকে মনে হচ্ছিল যে গাছটা উল্টাইয়া পড়ে যাইতেছে, সো আমি সেই পটটাকে এই আরো বড় পটে, এই পটটাতে দিয়ে তারপর উপরে এক্সট্রা কোকোপিট দিয়ে দিয়েছি। তো এখন একটু তাকে মনে হচ্ছে ঠিক আছে, সে মানে এই পটটা ওর ভারটা নিতে পারতেছে। এই হলো অবস্থা আমার আবিউর। আর এইটা হচ্ছে পিনাট বাটার। সমান মানুষের কাছ থেকে এই গাছগুলো নিয়েছি আর কি। আবিউ, পিনাট বাটার, আর এই ক্যানাস্ট্রল, মানে ইয়েলো সাপোর্টে যাকে বলে। আর এটার অবস্থা আমি কি বুঝতে পারছি না। সে পাতা ছিল, পাতাগুলো সব ঝরে গেছে। আমি তাকে প্যাক করে রাখছি, কারণ ময়েশ্চার থাকলে ভালো হয়, সেটাই আমি জানি, আর ঠান্ডাও কম লাগবে। এই ক্যানাস্ট্রল নিয়ে আসলে ওই যে কি দিয়েছে আমাকে, তার সাথে একটু চ্যাটিং করতে হবে, কেন পাতাটা ঝরে গেল আর এখনও কিছু দেখছি না। হয়তো সময় লাগবে। তাকে যে পলিথিন দিয়ে করে দিয়েছি, এয়ারটাইট করে দিয়েছি, যাতে নিজে নিজে পানিটা ক্রিয়েট করে আর কি। আর এইটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছ আসলে খুব স্লোলি বাড়ে, খুব আস্তে আস্তে বাড়ে আর কি। মানে আমার বোন ও বলছে ওটা ওই লিলিপুটের মতো যেমন ছিল তেমনই আছে, বাড়ে না। কিন্তু বোঝা গেল যে ইয়েটা বাড়ে, ওই যে আবিউটা বেশ তাড়াতাড়ি মানে করে, রেসপন্স করে। এই যে দেখেন, যে আবিউর লেভেলটা আছে, আবিউ। আর পিনাট বাটা, ও তো বললো এটা 2 বছর বয়সী গাছ, এনি টাইম ফল দিতে পারে, এটাও সারা বছর ফল দেয়। আবিউটাও ওরকম, মানে ইয়ে আবিউ মানে সরি, ক্যানাস্ট্রল বা ইয়েলো সাপোর্টে যেটা, এই যে পটটা, ও নাকি, ওকে দেখেছি ফলোয়ার্স আবার ফুলও থাকে একসাথে, খুব সুন্দর লাগে। এগুলো আমার কথা খুব প্রোডাক্টিভ কতগুলো ফলের গাছ আর কি। দেখা যাক কি হয়, আপনাদের দোয়া করবেন। কালকে আসলে একদম কোর্টে গেছিলাম। ওল্ড ফ্যাশন কোর্টে যাওয়া আসলে ভালো লাগে না, কারণ ওরা খুব অনেক পুরানো সিস্টেমে এখনও চালিয়ে যাচ্ছে, কোনো আপগ্রেড করে না। আমি নর্মালি ওদেরকে বলছি যে কোর্টে যেতে চাই না, কারণ ওয়েস্টিং টাইম। সারা দিন তুমি কোর্টে যেতে হলে রেডি হও, যাও, এই মানে এটা একটা ওয়েস্টিং টাইম ছাড়া আর কিছু লাগে না আসলে। কেন যে ওরা জাস্ট ইনফরমেশনের মাধ্যমে মানে কেসটা সমাধান করতে পারে না, সেটা আমি বুঝি না আসলে। ওরা ওল্ড ফ্যাশনে ইউজ টু, তো নতুন ফ্যাশনটা ওরা আসলে বুঝতে পারতেছে না। যাই হোক, আমি যখন অ্যাপ্লিকেশন করি তখনই বলেছি সব কিছু অনলাইনে হবে, মানে মানে যেতে হবে না কাউকে। কেউ গেলেই তো ওইটা একটু ঝামেলা, হয়তো শর্টকাটে সমাধান করা যায়। যেমন কালকে মানে আসলে আমি তো আর এদেশের জন্মগত না, ইংলিশ জানি বাট এত ফ্লুয়েন্ট না। আর ল তো ওল্ড ফ্যাশন কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ করে রাখছে স্ক্যাম করার জন্য। স্ক্যাম কি জিনিস তাও তো ওরা জানে না। স্ক্যাম হচ্ছে প্রতারণা। আর ওই যে ওরা এথিক্যাল ম্যাটারটা ওরা জানে না, এথিক্যাল মানে কি। সেই ওরা আনএথিক্যাল কাজই করতেছে, যেটা বলা যাবে যে লিগেল সিস্টেমের অপোজিট। আনএথিক্যাল মানে আপনার অ্যাকশন কখনোই মানুষকে হার্ট করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, এটা হচ্ছে এথিক্যাল। তো ওর
মানে যে কেস, যার বিরুদ্ধে কেস দিয়েছি, একটা সলিসিটার কোম্পানির বিরুদ্ধে, তো ও বলতেছে যে সে তো তার ক্লায়েন্টকে হেল্প করবেই, মানে আমার বাসার মালিককে হেল্প করবে, বাসার মালিক হচ্ছে ওর ক্লায়েন্ট। ওর বিরুদ্ধে কেস দেওয়ার কারণই হচ্ছে যে ও বাসার মালিককে হেল্প করতেছে আমাকে হোমলেস বানানোর জন্য। তো আমি মানে বললাম যে তুই আমাকে হোমলেস বানাচ্ছিস, এটাই তো হ্যারাসমেন্ট। ওরা হ্যারাসমেন্টের অর্থটা এত ওল্ড ফ্যাশন ভাবে বানায় রাখছে, অ্যান্ড খুব মানে মানে হয়তো 1000 বছর আগে যে বানাইছিল ওইটারে নিয়েই ওরা ব্যবসা করতেছে। আর এই যে ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজে আপনার কপি অ্যান্ড পেস্ট হচ্ছে ক্রাইম, সিরিয়াস ক্রাইম। অ্যান্ড তাহলে এই কপি অ্যান্ড পেস্টটা একটা শিক্ষিত মানুষ কি করে করে? তার ব্রেইন নাই, তার নিজের ব্রেইন ইউজ করার ক্ষমতা নাই, আর তারা ওই আনএথিক্যাল বিজনেস নেটওয়ার্কিংয়ের সাথে ইনভলভ। জিনিসটা কি মানে এগুলো সবসময় শর্টকাটে আসলে মানে বলা তো যায় না, আর বললেও আপনি ওরা যা বলার তা বলবেই, আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো এই ধরনের একটা অভিজ্ঞতা হয়েছে কালকে। তবে আবার শেষে মনে হচ্ছে যে সমাধানের পথে আসছে। তো ওকে প্রথমে তো আমাকে পজিটিভ কথা বলছে আমার কেস দেখে, পরে ওর কেস দেখে আমাকে নেগেটিভ কথা বলছে। তো আমিও বললাম যে ওই যে তুই বললি এইসব নেগেটিভ কোশ্চেন, এটা কি হ্যারাসমেন্ট না? মানে ও যে বললো, আমি বলছি যে ওই ইয়ের কথা, উকিলের কথা। ইয়ের কথা তো বলতেছে না না ও বলেনি, আমি বলছি, জজে বলছে। তো জজের সাথে আর তর্ক করলাম না, ও বললো। তো শেষে আর কি আমি বললাম যে মানে আমাকে পে করতে হবে, কারণ আমি হারছি, এটাই বলতেছে। আমি বললাম আমি পে করবো কীভাবে, আমার তো বেনিফিটে থাকে, আমার কোনো ইনকাম নেই। যাক ধরাই দিল সিস্টেম কীভাবে পে করতে হবে, ওইটাই এখন ট্রাই করবো। বাট তো আমি ওদেরকে বুঝাই আসলাম যে আমি তো আর এখন হার মানতেছি না, তো এখন কি করা যায়। আপিলের কথা বললাম, ওরা বললো যে না আপিল ঠিক হবে না, তো অন্য সিস্টেমে যেতে হবে। ওদের ওই ওকেও একটু থ্রেট করা হইলো যে তুই এত খুশি হইস না যে আমি এখন হেরে গেছি, তার মানে না যে আমি হার বসাবো। তো আমি মানে তারপরে ওকে আসলে বাধ্য করার চেষ্টা করলাম যে ও আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং করবে। মানে কথা বলছিলও না প্রথমে, যখন কোর্টে ওর সাথে দেখালো, কোর্ট বলছে মনে হয় যে আমার সাথে কথা বলতে হবে, মানে এরকম। তো কথা বলছে, মানে খুব স্ট্রেস নিয়ে ও, কারণ আমি কেস দিছি, তো ও বেশি স্ট্রেসফুল হয়েছে, কারণ তো জব করতেছে, আমি তো জব করি না, আমি বিজনেস করতেছি, আমার ব্যাপারটা হচ্ছে অন্যরকম, ওর ব্যাপারটা অন্যরকম। তো দেখতেছি আমাকে অ্যাটাক করার একটা টেন্ডেন্সি ছিল। তো যখন কেসটা শেষ, মানে কোর্ট শেষ হয়েছে, তখন আবার দেখলাম ঠিক আছে, আমি প্রথম অফার করছি, ও আমার সাথে কথা বলতে চায় নাই। আমি বলছি যে আমরা একটু লিটল বিট ডিসকাস করতে পারি কিনা। তো বলতেছে প্রথমে কেয়ার করে নাই, এনিওয়ে টাইম ব্যস্ততা এই সেই দেখাইলো, বললো আমার অনেক কেস আছে, এই মানে ভয় পাইছে হয়তো আমি যদি আবার অন্য ট্র্যাপে ফেলাই। যাক পরে দেখছি একটা রুমে নিয়ে আমার সাথে কথা বললো, ইন্টারপ্রেটারও ছিল, কারণ মাঝে মাঝে আমার ইন্টারপ্রেটার রাখি, ল ল্যাঙ্গুয়েজ তো বুঝি না, বা ওরা আমার অ্যাকসেন্ট বুঝে না, এই ধরনের সমস্যা হতে পারে। তো ওইখানে দেখি উইলিংলি বেশ কথা বলল। তা আমি বললাম দেখ তোর বিরুদ্ধে, তোর কোম্পানির বিরুদ্ধে তো কেস দেওয়ার আমার কথা না, কিন্তু তোর কোম্পানি আমার বাসার মালিককে হেল্প করতেছে আমাকে হোমলেস করার জন্য, তো এটা কি, এই জন্যই আমি এত কিছু করতেছি। তো বললো ঠিক আছে, বোঝা গেল একটু পজিটিভ ইয়েতে আসছে। তো বলতেছে ঠিক আছে, তুই অন্য সলিসিটার এই ব্যাপারে ডিল করতেছে, ওকে তুই ইমেল করিস বাসার মালিকের সাথে। প্রথমে বলতেছে বাসার মালিকের সাথে তুই আন্ডারস্ট্যান্ডিং করিস, আমাকে মালিকের ইমেল তো কাজ করে না, তোর সাথে আমি কীভাবে এই আন্ডারস্ট্যান্ডিং করব। তারপর বলতেছে ওর সলিসিটারের মাধ্যমে করিস। তো যাই হোক, ঘরে এসে আমি কুইকলি একটা ইমেল দিয়ে দিয়েছি। তো আমি বলেছি দেখ ভাড়া আমি পুরা দিতে পারতেছি না, এটা তো কোনো ব্যাপার না, কারণ আমি তোকে লাভ আরও বেশি দিচ্ছি, কারণ ওই যে প্রপার্টি ডেভেলপমেন্ট করে দিচ্ছি, আমার ইনকাম নাই দেখেই সরকার আমাকে হেল্প করতেছে ঘরটাকে উন্নত করার জন্য। সো তুই তো ইয়ে মানে লাভ পাচ্ছিসই, তো আমার সাথে নতুন কন্ট্রাক্ট কর, রেন্টটাকে একটু কমা,
আর ওই আমাকে পারমিশন দে যাতে আমি তোর ঘরকে ইমপ্রুভ করতে পারি। তা আমি তোর যদি আরও কোনো মানে তথ্য তুই জানতে চাস আমাকে ইমেল করিস। ওর সলিসিটার মাধ্যমে বাসার মালিক না, আসলে এটা মনে হয় জাস্ট ডাইরেক্টর সবসময় কোম্পানির মালিক না, ও আর একটা চাকর, মানে চাকরি করে। সো সেও তার সাথে একদিন ফোনে কথা বলছি, আমার লাগলো সে মালিক না, কারণ সে স্ট্রেসফুল, তার গলার ভয়েসটা খুব মানে স্ট্রেসফুল আর কি, বাংলায় কি বলে জানি না এটাকে। তো মালিক কখনো স্ট্রেসফুল হবে না, কারণ তার 100টা ঘর, তার টাকার অভাব নেই, একটা ঘর চলে গেলেও অত বেশি বোধার না, কিন্তু চামচারা ওরে মানে নেগেটিভভাবে ইনফ্লুয়েন্স করে। সো সে ইগনোর করছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে না, কিন্তু চামচাদেরকে সাথেই ছেড়ে দিছে, যেমন উকিল চামচা আছে, তারপরে এজেন্ট চামচা, অনেক ধরনের চামচাই তো ওই আস্তাদিন খামসায় মালিক রে পাম মারে আর অন্য মানুষকে খামসায়। তো যাই হোক, এখন দেখি, কারণ কোর্টও বলছে যে আমি ওদের সাথে কমিউনিকেশন করতে, আর আমিও ওরাও কমিউনিকেশন করতে। আমার অনেকগুলো কেস চলতেছে। প্রথমে জজ জিজ্ঞেস করলো যে তোর কতগুলো কেস, আমার মনে হয় এখন 15 থেকে মানে 12-15টা কেস অ্যাক্টিভ আছে। তো তাহলে ফুল টাইম ব্যারিস্টার তুই? আমি তো হ্যাঁ, ব্যারিস্টার মতোই কাজ করছি। তো বলতেছে যে, তো আমি বলতেছি হ্যাঁ, আমার কোনো ল ডিগ্রি নেই, আর আমি কপি পেস্ট টাইপিংয়ে খুব এক্সপার্ট না, তাই বলে কি আমি করতে পারবো না? সেটা তো আমি বিশ্বাস করি, আমি অবশ্যই এইগুলো চালাই যেতে পারবো। মানে ওকে ইনডাইরেক্টলি থ্রেট দেওয়া হইলো, মানে ওই আমার অপোজিট পার্টিকে প্রথমে আমাকে বলার চান্স দিল, পরে ওর কথাটা বললো আর কি। তখন আমাকে কিছু হার্ট করলো, কারণ ওকে একটু খুশি করতে হবে, নর্মাল করতে হবে, কারণ ও তো খুব বেশি স্ট্রেসফুল। আর আমি তো অ্যাংরি থাকবোই, কারণ আমাকে সে হোমলেস করার চেষ্টা করতেছে। যাক, আমার বিশ্বাস হোমলেস অ্যাটলিস্ট ওরা তো করতেই পারবে না, কারণ এখানে শুধু কোর্ট না, অনেকগুলো অর্গানাইজেশন আমার সাথে অ্যাড আছে, ওকে হেল্প করতেছে, কারণ তারা দেখতেছে লজিক। আমি আমার সর্বস্ব দিয়ে ওদের ঘরটা আমি নিয়েছি এবং মেনটেন করছি। আমার এই জন্য ব্যাংক লোন আছে, ক্রেডিট কার্ড, বিজনেস লোন, অনেক কিছু। আর বিজনেস অর্গানাইজেশনও আমাকে এখন হেল্প করতেছে সব কিছুতে। আমার কথা হলো, আমি যখন বিজনেস হেল্প লাইনে মানে ডেথ লাইনে আসি, কেউ আমাকে ফোর্স করতে পারবে না, অ্যাকশন নিতে পারবে না আমার বিরুদ্ধে, কারণ আমি তো টাকা দিচ্ছি না এটা সত্যি না, আমি টাকা দিতে পারছি না এইটাই সত্যি। আর আমি যখন দিতে পারতেছি না, তুমি তো আমার কিক মারতে পারো না, আমি তো আর ফুটবল না, মানুষ তো আর ফুটবল না। তো এটা হিউম্যান রাইটের বিরুদ্ধে হবে, এটা এথিক্যাল প্র্যাকটিসের বিরুদ্ধে হবে। আর আমি যা ট্রেনিং নিয়েছি গভর্নমেন্ট থেকে, ব্রিটিশ গভর্নমেন্ট থেকে স্পেশাল ট্রেনিং নিয়ে আমি সেলফ এমপ্লয় হয়েছি। তারপরের বছর আমি বিজনেস উপর ডিগ্রি শুরু করেছি, মানে ইউনিভার্সিটিতে গেছি। তার পরের বছর মানে আমি কোম্পানি শুরু করেছি। কোম্পানি শুরু করার পরও আমি অনেক আনলিমিটেড ট্রেনিং নিয়েছি বিজনেসের উপরে, গভর্নমেন্ট ট্রেনিং বা ওয়ার্ল্ড ইকোনমিক্যাল প্রজেক্টের ট্রেনিং। তো আমার তো রিসেন্ট মানে নতুন বা মডার্ন গভর্নমেন্ট পলিসিটা জানা আছে, ওই অনুযায়ী কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ নিচ্ছি, চলতেছি। সো আমাকে কেউ ফল্টে ফলানোর প্রশ্নই ওঠে না। যখন আমি বিজনেস শুরু করছি, তো ওদের ট্রেনিংয়ের শেষে এটাই বলছে, ওইটা শুনেই আমি কিন্তু আসলে বিজনেসটা শুরু করছি। বলছে যে তোরা ট্রাই করে যাবি আমাদের ফর্মুলা অনুযায়ী, আর যখন তুই স্টাক হয়ে যাবি, আমরা তো আছি, সরকার তো আছেই। তো হ্যাঁ, ওইটাই হচ্ছে, আমি এখন স্টাক। সো সরকার আমাকে সাহায্য করতেছে, সাপোর্ট করতেছে, এই জন্য আমি হ্যাপি। আমার কথা হলো, আমি ডিমোশন নিতে পারবো না। এখন আমি 4 বেডরুমের ঘরে আছি, 4 বেডরুম, 2 বাথরুম, কর্নার হাউস, বড় গার্ডেন, সামনে, পিছনে এবং সাইডে। আমার নেইবারগুলোও খুব ভালো, ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, হাই হ্যালো সম্পর্ক আছে।
কারো বাসায় যাই না, তাদেরকে আনিও না, কারণ আমার টাইম নেই। আমি এখন ফুল টাইম না, অল দ্য টাইম ব্যারিস্টার চেয়ে আরও বেশি। সলিসিটার হচ্ছে কপি অ্যান্ড পেস্ট, ব্যারিস্টার হচ্ছে চ্যালেঞ্জিং। তো আমি ব্যারিস্টারের সাথে কিছু ম্যাচিং হয়ে যায়, নো প্রবলেম। জিনিয়াস ব্যারিস্টার বুঝছেন। সো আমার টাইম নাই, মানুষের সাথে কথা বলতে গেলে আরও ডাইভার্ট হয়ে যায় মাইন্ড, কারণ আপনি যেটা পাওয়ারটা ধরে রেখেছেন আপনার ভিতরে, এটা একটু হালকা হয়ে যায় পাওয়ারটা। আর ফ্রেন্ডশিপ করলেও আপনার সেম লেভেলের মানুষের সাথে করতে হবে, একটু অন্য ধরনের মানুষের সাথে আসলে ম্যাচিং হয় না। আছে কিছু কিছু নেইবার আছে খুবই ভালো, যেমন একজন মহিলা আমার খুব ভালো লাগে, ও সিলেটি। আমি ওর বাসায় কখনো যাইনি, ও জব করে। বাঙালি অনেকেই আছে আশেপাশে, তো একটু কম আর কি, একদম খুব বেশি বাঙালির মাঝখানে আমি থাকা পছন্দ করি না, কারণ ওরা অনেক সময় ওদের মেন্টালিটির সাথে আমার মিলে না, কারণ আমি খুব হাই থিঙ্কিং নিয়ে বিজি, হাই ওয়ার্ক নিয়ে বিজি, মানে হাই অ্যাম্বিশন, হাই ম্যাটার নিয়ে বিজি আছি, যে ল প্র্যাকটিস নিয়ে ব্যস্ত। তো ওদের সাথে আমার ম্যাচ হবে কী করে? আমি যদি বাসায় যাই ওরাও আসবে, মানে আমি আসলে এইভাবে সময়ও দিতে পারবো না, ইভেন টেলিফোনেও সবসময় কথা বলার মতো সময় আমি দিতে পারি না। তো যাই হোক, আমার 24 ঘন্টার কাজ হচ্ছে ল প্র্যাকটিস, প্রবলেমগুলো সলভ করা, এনিহাও আনলিমিটেড প্রবলেম মানুষের পিছনে থাকে, এবং এগুলোকে অ্যাডজাস্ট করে নেওয়াটা ঠিক না। আসলে আপনাকে জিহাদ করতে হবে, আমাদের ইসলামে বলে জিহাদ, আর ইংলিশরা বলে যে সোলজার অফ গড, মানে আল্লাহর প্রতিনিধি হিসাবে আপনাকে কাজ করতে হবে। তো এথিক্যাল প্র্যাকটিস যেটা, এটাই হচ্ছে গিয়ে আপনি সোলজার অফ গড, মানে আল্লাহর প্রতিনিধি হিসাবে কাজ করলেন, আপনার সৃষ্টিকর্তা, আপনার ভগবান যাই বলেন, আপনার গডের পক্ষ থেকে কাজ করলেন, কারণ গড তো ডাইরেক্ট কাজ করে না, অন্যকে দিয়ে করায়। সো সেই আপনি গডের প্রতিনিধি হয়ে কাজ করলেন। ভালো কাজ করা মানে এটা, আগে নিজেকে বাঁচান, নিজের ফ্যামিলিকে বাঁচান, আর সেভাবেই আসলে একটা ল ক্রিয়েট হয়ে যাবে, তখন মানুষও কিছু বুঝতে শিখবে। যেমন কালকে যেই সলিসিটারকে ফেস করলাম, সলিসিটার ফার্মের নামে যে আমি কেস দিয়েছি, এরা অনেক বড় সলিসিটার। যে আসছিল সে ছিল মানে সাদা, বেশ বয়স্ক, অনেক বছর ধরে মানে সে কপি পেস্ট করে করে টাকা ইনকাম করতেছে, আর কতজন মানুষকে হোমলেস করছে সে নিজেই হয়তো জানে না। তো তার ধর্ম থেকেও, সে হয়তো খ্রিস্টান, এটা একটা পাপ। মানুষকে তুমি হার্টিং করতেছো, তার মানে সবারই সৃষ্টিকর্তা তো এক, যার কোনো ব্যাপার না সে কোন কালার, কোন ধর্ম, কোন কি, কিন্তু তুমি যে তোমার ব্রেইনটাকে ইউজ না করে রোবটের মতো খালি কপি পেস্ট করে করে মানুষের লাইফ ধ্বংস করতেছো, এটার জন্য তো তুমি পাপ ক্রিয়েট করতেছো তোমার জন্য, যদি ধর্মে সে বিশ্বাস করে। কেউ কোথাও ধর্মে বিশ্বাস করে না, এনিওয়ে। তো তো সে একটু দেখলাম খুব ওল্ড ফ্যাশন টাইপের আর কি, মানে জানি না, ও হয়তো একটু গোড়া টাইপের, মানে ধর্মীয় গোড়ামি সামথিং, ওর কার্যকলাপ, ওর কথার স্টাইলে আর কি, ইনডাইরেক্টলি বুঝলাম। শেষমেশ সে তো একটু ফ্রেন্ডলি হয়েছে, অ্যাডভাইস দিছে, তো তার কথা মতোই আমি আবার ইমেল করেছি যে তোরা এখন কনসিডার কর, নতুন কন্ট্যাক্ট বানা, রেন্টটাকে নিয়ে বেশি নাচানাচি না কইরা, কারণ এইটার চেয়ে আরও বেশি লাভ তুই পাবি যখন আমি ঘরটাকে উন্নত করে দেবো। এই ঘরটা ছিল ফ্রি হোল, তো ওরা সব টাকা নিয়ে নিয়েছে এইসব সলিসিটারের কপি পেস্ট অ্যাডভাইস আর কি। তো এভাবেই ওরা হোমলেস ক্রিয়েট করে পৃথিবীতে, 5 বিলিয়ন পিপুল হোমলেস, আর ওরা কীভাবে কান্না করে ইউটিউবে গেলেই আপনি দেখতে পাবেন। মানুষ এত টাকা ইনভেস্ট করে তোমাকে ভাড়া দিয়ে গেল, পরে আরও ভাড়া পাওয়ার জন্য তুমি কিক মারবা, ওই স্ক্যামিং সিস্টেমগুলো কপি পেস্ট করে কইরা, ওই মানে এই সলিসিটারগুলো তো আর আস্তা দিন মানুষের খামসায় চামচা অ্যান্ড খামসায়, তো এগুলোই ওদের পেশা আর কি, অ্যাডিক্টেড, ওরা হলো অ্যাডিক্টেড মানুষকে খামসায় খামসায় টাকা বানানো। ওদের কথা হলো এটা তো আমাদের ব্যাপার না, আমরা ক্লায়েন্টকে হেল্প করবো, কইছে আমি তো আমার ক্লায়েন্টকে হেল্প করতে পারি, তো কেন কেস দিলাম বুঝছেন? তো ক্লায়েন্টরা হেল্প কর, তোরা কেউ বাধা দিল নি, তুই একটু ক্রিয়েটিভভাবে কর, একটু
অন্যের চিন্তাও কর, অন্যের চিন্তা করার ক্ষমতা নাই কেন তো? তারপরে আবার তুই বলস উকিল, তুই আইনের প্র্যাকটিস করতেছস, আইনের প্র্যাকটিস অন্যের ধ্বংস কইরা টাকা বানানোটা কি আইনের প্র্যাকটিস হইল? এই আর কি, স্টুপিডদের মুখোমুখি হইতে আমার আসলে ভালো লাগে না। এই জন্য আমি কোর্টে বলছিলাম যে এটা তুই মানে হেয়ারিং ছাড়া, হেয়ারিং মানে কি ওই যে কোর্টে যাইয়া যুদ্ধ করা ছাড়া খালি ইনফরমেশন পেয়েছে তুই, একটা কথা আমারই ভুল হয়েছে, আমি গেলাম কেন? যাই হোক, গেছি, আর যাবো না, তোবা তোবা। আসলে গেছি আর ওই যে একটা মানে আরেকটা সলিসিটারের বুদ্ধি নিয়ে, এইসব ওদের মানুষের বুদ্ধি আসলে শোনা উচিত না, মানে মানুষের বুদ্ধি অনুযায়ী অ্যাকশন নেওয়া উচিত না। শুনছো ঠিক আছে, সে কিছু ভালো অ্যাডভাইস দিল, কিছু দিল, এটা মানে আমার ইচ্ছা বিরুদ্ধেই আমি কোর্টে চলে গেলাম ওর কথা শুনে। ব্যাপারটা কিছু সিরিয়াস মনে হয়েছিল যে ওই যে আগের সপ্তাহটাতে আমি যাইনি, যেটা ঘরের কেস ছিল, আর এখন ছিল ওই ঘরের সলিসিটারের কেস, যেটা কালকে গেলাম কই ঘরটারে বাঁচানোর চেষ্টা আর কি। বেশি সিরিয়াস না হয়ে আসলে এভাবেই আসলে সিস্টেমটা করা যাবে। এটাও অনলাইনে করলে বরং আরও ভালো, প্রমাণ থাকে, এটারও প্রমাণ আছে, কারণ ওরা লুকাইতে পারবে না। এই যে কোর্টে আমি কি বললাম, ওইটা কি বললো, সব কিছু ভিডিও আমি ইচ্ছা করলেই নিতে পারবো। তো এটা আর কি আবার লেন্দি প্রসেস, টাইম দিতে হবে, এটা হলো বোরিং। আবার ওই জজের নামেও আমি কমপ্লেন দিতে পারবো, কোর্টের নামও দিতে পারবো, এগুলোর দরকার নাই, কারণ টাইম কই, যেই কেসগুলো অলরেডি অ্যাক্টিভ ইমার্জেন্সি কেস আছে ওগুলোই সামলাইতে হবে। এই মানে এক মানুষের নামে নতুন নতুন কেস দিয়ে লাভ না, জাস্ট ওল্ড ফ্যাশন, তাই তো সে মানে ওল্ড ফ্যাশন ওয়ার্ড, কমন ওয়ার্ড, কমন অর্ডিনারি ভেরি কি বলবো, ওয়ার্ল্ড ওয়াইড যে স্টুপিড কোশ্চেনটা চলতেছে ফর ডার্ক বিজনেস, ওইটাই ওই মানে যখন জজ বললো আমি শকড হয়ে গেছি যে কোর্টে এই ধরনের কোশ্চেনটা এইভাবে আসলো। মানে ওরা ডেবল সোলজার, মানে এই শয়তানের সৈনিকরা এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে যে সব জায়গায় ওদের ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলছে। তো এখন আমি ঠিক আছে, কালকে কোর্ট থেকে এটাই শিখলাম, কোর্টে নেক্সট টাইম নোমো, আর আমার অপোজিট যাদেরকে আমি বিরুদ্ধে কেস দিছি ওরাও যাওয়া উচিত না। তাহলে ওদেরকেও আমি হার্টিং করতে চাই না, আমিও হার্টিং হতে চাই না। শুধু সফটলি ঘরে বসে কাজ করা মানে হচ্ছে এটা আরও সফটলি করা, আর প্রমাণ সহ, কারণ ইমেলের মাধ্যমে এগুলো তো প্রমাণ বেশি আরও পাওয়া যায়। তাছাড়া আর অনলাইনে কোর্ট যেটা সেটা আরও ভালো, কারণ এখানে এক জজ থাকে না, অনেকগুলো জজ মিলে একটা ডিসিশন বানায়। একটা জজে আপনার সাথে রং কোশ্চেন দিতে পারবে না, আপনাকে অ্যাটাক করতে পারবে না। তো এইটা আপনারাও শিখে রাখুন। আমি আসলে আপনাদের আমার বাঙালিকে আগে উন্নত করতে চাই। যারা আমার ফ্যামিলি মেম্বার ওরা বাংলা বুঝে না, ওদেরকে বলবো ট্রান্সলেট করে নেয় আমার ভিডিও, শিখবি। সো বা আমার ফ্রেন্ড যারা আছে, আসলে আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা ইংলিশ বুঝে, অনলি বাংলা বুঝবে না, সব জাতি আছে আমার সাবস্ক্রাইবার বা আমার ফ্যান। I'm saying to my subscriber who don't understand Bengali, please give translate it. I know lots of subscriber who are from British and all other country who don't know even English, even Bengali, sorry. I love everybody to help. So anyway, let me come, because Bengali is my mother language, so I feel more comfortable to do this, and more easily I can make it. And of course now easy time you can make translate, but voice translate is very easy, Google Translate, and lots of app you can download and do it. So learn from every language, genius, and every culture, and create yourself really productive. তো যাই হোক, আপনার কিছুটা ইংলিশে ওদেরকে বললাম, যারা আমার ইংলিশ সাবস্ক্রাইবার আছেন, ওরা ভাগবে না বুঝতে পেরে। ওকে বললাম যে ঠিক আছে, বাংলাটাকে ইংলিশ করে নেয়, তুই বুঝতে হলে আমি কি করছি আর কি বলছি। যাক, এটা হলো পিনাট বাটার বাবা
না আম্মা জান কবে তুমি ফ্রুট দিবে এন্ড আবিউ তুমি কবে দিবে এগুলো আমি কখনো খাইনি তবে সেই জন্য এক্সাইটেড আছি কবে খাবো বাজারে তো পাওয়া যায় না একমাত্র ভরসা হচ্ছে গাছ লাগানো আর ইয়ে করা তো এই মালিকের এগুলোর উপরে আরো খেপসি কারণ আমার এই গাছগুলোর কি হবে আমি হোমলেস হলে আমার গাছগুলো হোমলেস হয়ে যাবে আর মরে যাবে সো মাই ইনভেস্টমেন্ট আমার ইনভেস্টমেন্টটা মানে মাইনাস হয়ে যাবে আমি এমনি আসি মাইনাসে আরো মাইনাস হবো হাউ পসিবল লাইক দিস এনিওয়ে তবে আপনারা কোর্টে যাবেন না পারতপক্ষে কখনোই কোর্টে যাবেন না কোর্টে গেলে বরং আপনাকে ওরা হ্যারাস করবে এই কোর্টের সিস্টেমটাই হচ্ছে হ্যারাসিং কইরা কইরা পরে পাম দিয়া কি থেকে কি করে আমি নিজেই বুঝি না ওরাও বুঝে না ওরা যদি ভালোই কাজ করতে পারত তাহলে এই প্রবলেমগুলো সলভ হচ্ছে না কেন 5 বিলিয়ন পিপল কেন হোমলেস দিস ইজ দ্য কমন সেন্স আমি বললাম যে ল তো কিছু না ল হচ্ছে প্র্যাকটিস ম্যাটার অ্যান্ড কমন সেন্স ম্যাটার এবং ethical practice হিউম্যান রাইট এইগুলোই হচ্ছে ল প্র্যাকটিস আমি এইভাবেই করতে চাই বলতেছে আমি কি করি নাই খালি টেকনিক্যাল প্রবলেমগুলো বলতেছে কি লেখি নাই ডিটেল দেই নাই এইসব কি এইসব আমি কি টাইপিস্ট যে খালি টাইপ করতে থাকবো আর কপি পেস্ট করতে থাকবো আমি কি রবট আমি তো হিউম্যান শেষে ওকে এইটাই বললাম আর কি দেখো আমরা তো হিউম্যান আমি তো তোর কোম্পানির নামে কেস দিছি একমাত্র আমাকে তোরা হোমলেস বানাচ্ছিস আমার মালিককে তোরা হেল্প করতেছিস এই তো এইটার ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেল এরকম আর কি তা আপনারা মানে আমি আমার সিচুয়েশনটা বলতেছি যাতে আপনারা এরকম সিচুয়েশনে থাকলে আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারেন ইভেন মানে প্রবলেম অন্যরা থাকলেও আপনারা ভিডিওটা শেয়ার করলেন ওদের উপকার হইল আর কি এক বেডরুমের ফ্ল্যাটে যাব যেতে পারবো বাট এটা ডিমোশন কেন নিব ফাইটিং করি এটাই বেস্ট অপশন তো আপনারা এরকম ফাইটিং করুন আপনি না পারলে এরকম মানে আমাকেও কন্ট্যাক্ট করতে পারেন আমার সেম নাম আপনি যদি গুগলে টাইপ করেন আমার ফেসবুক সব কিছু পেয়ে যাবেন ফেসবুকে মেসেজ দিলে আপনি রিয়েল যদি দরকার হয় আমি হেল্প করতে পারবো তা আমি আরও মানে ব্যারিস্টার ফার্মের মতো তো কাজ করছি আরও কিছু ফর্মালিটি করতে হবে করতেছি আসলে নিজেরটা দিয়েই আগে শিখতেছি যাকে অন্যত হেল্প করতে পারি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমি হেল্প করতে পারবো যে কোনো জায়গার মানুষকে কারণ আজকাল ল্যাঙ্গুয়েজও ট্রান্সলেট করা যায় অনলাইনে কাজ করা যায় তাহলে আপনার স্কিলটাকে কাজে লাগাবেন না কেন তবে এখন আসলে ক্লায়েন্ট নিব না এট দ্য মোমেন্ট কারণ আমার কেসগুলোই আমার অবস্থা খারাপ করে দিছে দেখি এরা কি ইমেলের উত্তর দেয় কেস আপাতত তো কোর্টের ডেট আর নাই এখন দেখি নেক্সট যে কেসটাকে বেশি ইম্পর্টেন্ট মনে হবে ওইটা অর্ধেক কাজ করে রাখছি বাকি কাজটা শেষ করে দেখি ছাড়িয়ে দিতে পারি কিনা নেক্সট স্টেপে নেওয়া আর কি এই যে কেসগুলো ঘুমায় থাকে নেক্সট স্টেপে নিয়ে তাকে ওয়েক আপ করাইতে হয় আর কি মানে জাগাইতে তো হয় সেই জাগানোর কাজটা আজকে দেখি করতে পারি কি না করা শেষ হলে পাঠাবো কোর্টকে হরাবো আল্লাহর দেওয়া ব্রেইন সৃষ্টিকর্তা ব্রেইনটা God give you the brain you have to use it not make your brain not work just copy and paste what you doing is not healthy for you not healthy for anybody so you have to use your own brain creative way and positive way for positive action because every action make reaction so you have to do positive action not negative one not hurting others and make money on sighted this I mean by in my every video okay bye guys I'm tired it's early morning every day if I have time I try to make video this is look at that today weather cloudy I'm very tired yesterday I woke up very early because I go court and you have to use too much your brain
coat work, because very old-fashioned coat. Look at that scenery. And my peanut buttery and Abiyu. আর অন্যরা কি করছে? এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ, চিনতেছেন তো? ওই লাল ডাঁটাটা হচ্ছে পেয়ারা গাছ। ওই যে ওইটা কাঁঠাল। কাঁঠাল এইটা ছিল একদম মরা, নতুন ডাল দিয়ে সুন্দর হয়ে উঠছে মাশাল্লাহ। আর এইখানে হচ্ছে গিয়া ভদ্রলোকরা, ভদ্র মহিলারা মনে হয় তেঁতুল গাছ। এইটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে, একটু বড় গাছ গাছ মনে হয়, বাচ্চা মনে হয় না। তারপরে এইটাকে দেখে মনে হচ্ছে যে পেঁপে 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 গাছ। লম্বা টিংটিঙা হয়েছে, জানি না, বাচ্চা থাকলেই হয়। আর এইখানে কাঁঠাল গাছও কিছু আছে। এই যে সর্বপ্রথম কাঁঠালই লাগাই, সেটাতে বেশি গাছ না থাকলেও অন্যগুলো লাগাই আর কি বেশি। বড়ই গাছ অনেকগুলো উঠছে। দেখেন এটা হচ্ছে বড়ই গাছ, এইটা এই যে এই পাতাটা হচ্ছে বড়ই পাতা, সরি দিস ইজ বড়ই গাছ। বড়ই গাছ আমার দুইটা আছে বাইরে, একটা হচ্ছে মাটিতে, একটা পটে, আর দুইটা আছে গ্রিন হাউসে। আর এখানে অনেকগুলো চারা উঠতেছে মাশাল্লাহ। দেখি কি হয়। আর ছোট ছোট কি যেন একটা গাছ উঠতেছে, উঠুক, বড় হইলে বুঝবো না। আর খুব স্লোলি হচ্ছে এগুলা, আই ডোন্ট নো। তেঁতুল গাছ, এই পাতা তো হয় টক, আমি তো এটাতে কোনো টক খুঁজে পাচ্ছি না। মিষ্টি তেঁতুল মনে হয়, আই ডোন্ট নো। যা খাই তা শুধু পালাইতেই থাকি, যখন ধরবে তখন জানবো। মিষ্টি তেঁতুলও খারাপ না মাশাল্লাহ, সারা বছর মনে হয় ধরে, খুব সুন্দর লাল লাল ফুল দেয়। এই গাছগুলোর জন্য আরও ফাইটিং করি মানুষের সাথে, এই ঘরটাতেই থাকতে হবে। আর মানে মালিকেরা অনেক লাভ করে দিচ্ছি আসলে। আসলে হয়েছে কি, এখন সে যত টাকা আমার কাছে পাবে তার চেয়ে অনেক টাকা ও পাবে আমার কাছ থেকে, মানে পাওয়ার কথা, সে আরও বেশি পাবে, কারণ ঘরটাকে আমি উন্নত করে দিচ্ছি। ওর খুশি হওয়ার কথা রিয়েলি। এনিওয়ে, দেখা যাক। কারণ ফুল টাইম জব আমার হচ্ছে এখন এই ঘরটা। আমি ঘরে বসে বসে খালি ঘরকে ইমপ্রুভ করি, গার্ডেন ইমপ্রুভ করি। কারণ এটা হিল, মানে পাহাড়, আমার ঘরটা হচ্ছে নিচের দিকে ঢালু, তো ও মাটি সব ধুয়ে চলে যায়। গাছের কারণে ওইটা কিছুটা রক্ষা হচ্ছে, তার ল্যান্ডটা। ও মনে হয় প্রত্যেক বছর মাটি দিত ওই ঘরের মাঝে, না মানে পড়ে যাওয়ার জন্য আর কি। যাই হোক, তো এখন আমি ইয়ে করছি যতটা সম্ভব, গার্ডেনটাকে ইমপ্রুভ করছি, ঘরটাকে ইমপ্রুভ করছি। আপনারা তো দেখেছেন আগে। এইখানে যে ক্র্যাকটা কেন, মনে ফটো তোলার দরকার, তাহলে আমি এদেরকে রিপোর্ট দিতে পারবো। হ্যাঁ, এই সরকার, মানে লোকাল সরকার ইনভলভ আছে, ওদেরকে আমি ইনভলভ করেছি। Look at that, big like a crack. I have to give this. Oh God. এই মানে এগুলোকে তো পাত্তা দেই নেই, এগুলো কি জিনিস ওদেরকে তো বোঝাতে হবে। ওরা খালি বলবে হ্যাঁ রিপোর্ট দে রিপোর্ট দে। রিপোর্ট দিলে পরে কাজ তো আর তেমন একটা করে না, যে ভিডিও বানাইতেই ছবি তুলতেছি। ও মাই গড, হোয়াট ইজ দিস? কমন। আসলে আমি একটা কান্ট্রি ক্লেম করেছি এদের ওই ঘরের মানে অবস্থার উপরে। তো কান্ট্রি ক্লেমটা কোথায় গেছে পেপার, আই ডোন্ট নো। আমি ওই যারা করেছিল কেসটা, ওরা আমাকে ফাইল দিচ্ছেই না, জানি না ওরা কেন ফাইল দেয় না। বললাম ফাইল দিতে, এখন দেখি ইমেল করব ফাইল দেওয়ার জন্য, কি বলে। কোর্ট বলছিল কোর্টে ফাইলটা নিবে। মালিককে যখন আমার বিরুদ্ধে কেস দিছে, আমারও তো কেস দিতে হবে। অনেক কেস আছে, কতটা আছে গইনাও দেখি না। আসলে মালিক দেয়নি, মালিকের চামচারা দিছে। চামচারদের তো টাকা পাইতে হবে সব দিক থেকে, বুঝেন না? তোদের তো মালিক যখন এত ধনী, ওদের চামচাদেরও তো ধনী হইতে ইচ্ছা করে। তো মানুষে খামসাইয়া আর মালিকরে পাম দিয়া যদি কিছু পয়সা বানানো যায় আর কি। এই জাবি ফ্রুটটা কি ধরনের দেখেন,
এই দেখেন ভিতরে বিচি মানে একটা কি দুইটা থাকে, এটা মানে অনেকটা ওই যে ওরা বলে আতা ফলের মতো মিষ্টি, মনে হয় জেলি রকমের একটা ফ্রুট। এটা তো কোন দিন যে ধরবে আর খাবো জানি না। অনলাইনে আনা যায়, কিন্তু অনলাইনে আনতে গেলে এগুলো অনেক টাকা। আর আমেরিকা মেনলি দেখছি ফ্রুটের বক্স পাঠায় বিভিন্ন রকমের, তো এগুলো খুব টাকার দাম। এর চেয়ে আমি মনে করি এটা তো খেলে ওয়ান টাইম চলে যাবে, অবশ্য বিচিটা লাগাইতে পারবো, বিচি থেকে 3-4 বছর পরে ফল ধরবে। এর চেয়ে আমি গাছই কিনে ফেলছি, যদি বাঁচাইতে পারি, যদি লেগা যায় আর কি। টায়ার্ড টায়ার্ড, মানে মুখ টুক ধুইতে হবে যে নিচে। আবার ওই পাবলিকগুলো যদি আসে, কালকে ফোন দিছিল ঘরের মালিক, ঘরের এজেন্ট, জানি না কেন, ওই আমি রাস্তায় ছিলাম, ফোন ধরতে ধরতে কেটে গেছে। পরে আর ঘুরাই নেই, টায়ার্ড ছিলাম, মুডও খারাপ। এই কোর্টের ক্র্যাকি ওল্ড ফ্যাশন সিস্টেম মানে নট সুইটেবল ফর জিনিয়াস পিপল। জিনিয়াস মানুষের জন্য এটা মানে এইসব সিস্টেমগুলো তো সুইটেবল না। ওই স্টুপিডরা পারে কপি পেস্টগুলো নিতে আর দিতে, ক্রিয়েটিভ মানুষরা এইসব পারবে কি করে। যাক, ভালো থাকুন, প্রে ফর মি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ফ্যামিলিকে ভালো রাখুন, আর সবসময় নিজের ফ্যামিলির চিন্তাই করুন। বাই বাই, আল্লাহ হাফেজ।